নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই ভালো থাকা, খারাপ থাকা, মন্দ থাকা সবটা ডিপেন্ড করে, আমি বারবার বলে থাকি, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আপনার জন্মছকের উপর। সেই জন্মছকের বেশ কিছু গ্রহ, যেমন বললাম 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে দুটো ছায়া গ্রহ রয়েছে, একটা রাহু আর একটা কেতু। আর বাকি যে 7টা গ্রহ ভীষণ ভীষণ পাওয়ারফুল কানেকশান আপনার কিন্তু জন্মছকে দেয়। এবং তার মধ্যে কিছু কানেকশান রয়েছে, কখনো রবির কানেকশান থাকতে হয়, কখনো বুধের কানেকশান থাকতে হয়, কখনো বৃহস্পতির কানেকশান থাকতে হয়, কখনো ভাবগত কানেকশান থাকতে হয়। এগুলো এক একটা বিষয়কে ইন্ডিকেশন করে। যেমন যদি আপনার ক্ষেত্রে দেখা গেলো যে আমরা বলি না যে আপনার মাঙ্গলিক দোষ আছে কি না, কী করে বুঝবেন? আপনার দেখা গেলো বিবাহ হয়ে গেছে, বিবাহিত জীবন, কী ধরনের সমস্যা চলছে, সেই সমস্যাগুলো আমি আপনাকে এক এক করে বলবো। এবং এই সমস্যার সঙ্গে যদি কানেকশান পাই, তাহলে জানবেন যে কিছু সমস্যা আপনার ওই নির্দিষ্ট গ্রহের কারণে হচ্ছে, যেটা মঙ্গল গ্রহ। কারণ মঙ্গল গ্রহের কারণে মাঙ্গলিক দোষ তৈরি হয়, আপনারা জানেন। কিন্তু শুধু মাঙ্গলিক দোষটা মঙ্গলের কারণেই তৈরি হয় ঠিকই, কিন্তু আমরা আবার বলি যে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে অনেক জাতক জাতিকার যে বিভিন্ন দোষ থাকে, অর্থাৎ একাধিক বিবাহের যোগ, ভৌম দোষ, বা দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কোনো জাতক বা কোনো জাতিকার দেখা গেলো যে একাধিক বিবাহের যোগ বা বিবাহিত জীবনের সমস্যা শুধু আবার ওই মঙ্গলের কারণেই কিন্তু হবে না। মঙ্গলের কারণে একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, কিন্তু কিছু কিছু সমস্যা শুধু মঙ্গল ছাড়াও কিন্তু হতে পারে, যেটা হচ্ছে আপনার সপ্তম ভাব। অর্থাৎ আপনার ওই সপ্তম ভাব যদি পীড়িত হয়ে যায়, তাহলে বিবাহিত জীবনে সমস্যা হবে। আর মঙ্গল যেটা দেয়, আমরা বলি যে মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ কখনো আপনার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে। বিবাহিত জীবন দেখা গেলো বিবাহ হয়েছে, বিবাহের পরে সেটা হয়তো আপনি আগে জানতেন না, এখন যে কিছু সিমটম আপনারা যেগুলো পাবেন, সেইগুলো আমরা কিছু কিছু বলবো, এবং যেগুলো আপনি অনেকটা বুঝতে পারবেন এই সিমটমের সঙ্গে কানেকশান পাচ্ছে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বা আপনাদের দাম্পত্য জীবনে। এবং তার জন্য সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছক, সেটাও তো অবশ্যই বিচার্য বিষয়, সেটাকেও বিচার করতে হবে। এবং তারপরেই নির্দিষ্টভাবে যে আপনার কারণে কোন সমস্যা হচ্ছে, মাঙ্গলিক দোষের কারণে হয় না, কখনো কখনো দেখা গেলো যে কেউ আপনার ওপর ক্ষতি করে রেখেছে, কেউ আপনাকে খারাপ করে রেখেছে, যাতে আপনাদের দাম্পত্য জীবনে সর্বদাই অশান্তি থাকে। তাহলে কেউ যদি আপনার ওপর ক্ষতি করে, বা কেউ ধরে দেখা গেলো কালা জাদু বলুন বা তন্ত্রের ক্রিয়া করে, তাহলে সেই জায়গাগুলো, সেই সমস্যাগুলোই হবে। তাহলে সেই জন্য বলা হচ্ছে সঠিকভাবে আপনার বিচারটা করতে হবে। করার পর যদি সত্যি মাঙ্গলিক দোষ থাকে, তাহলে মাঙ্গলিক দোষের তার প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন রয়েছে। যদি আপনার ওপর তন্ত্রের ক্রিয়া করে থাকে, তাহলে তার জন্য প্রতিকার প্রতিবিধান রয়েছে। কারণ আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এক সময় খুব ভালো সুসম্পর্ক ছিল, কিন্তু বর্তমানে যে জায়গাটা তৈরি হয়েছে ভীষণ ভীষণ খারাপ জায়গা। এবং কিছু কিছু সিমটম যেগুলো আপনাদেরকে বলবো, সেটা মিলিয়ে দেখে নিন আপনার ক্ষেত্রে সেই সমস্যাগুলোই হচ্ছে কিনা। যেটা বলা হয় যে প্রথম মাঙ্গলিক দোষ যদি থাকে, তাহলে প্রথম যে সিমটমটা আপনাদের জীবনে কাজ করবে, সেটা আর্থিক সংকট তৈরি হবে। অর্থাৎ অর্থ নিয়ে একটা সমস্যা তৈরি হবে, এবং যার কারণে অর্থের পিছনে ছুটতে গিয়ে আপনার কিন্তু দাম্পত্য জীবনের অশান্তি তৈরি হবে। তাহলে অর্থ একটা কানেক্টেড, এবং এটাও কিন্তু মঙ্গলিকের কারণে হয়, কিন্তু সেটা জন্মছকের কিন্তু ভাবগত কানেকশান, এবং ওই মঙ্গল কোথায় কিভাবে অবস্থান করছে তার পরিপ্রেক্ষিতে। কিন্তু জেনে রাখুন, এটা মঙ্গলের অশুভ কানেকশানের কারণে কিন্তু আপনার আর্থিক সংকট তৈরি হতে পারে বিবাহের পর। তারপরে কি হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে, দেখবেন যে শ্বশুর এবং শাশুড়ি মায়ের সাথে আপনার মতের অমিল হচ্ছে। সে একটা জাতক, বা সেটা হতে পারে একটা জাতক, বা হতে পারে একটা জাতিকা, অর্থাৎ সেটা মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে। তাহলে কি হবে না, তাদের শ্বশুর শাশুড়ি মায়ের সঙ্গে তাদের মতের অমিল হবে এবং অশান্তি তৈরি হবে। এবং কোনো কোনো সময় দেখা গেল ওই দাম্পত্য জীবন, অর্থাৎ এই দম্পতিদের মধ্যে কেউ না কেউ নেশায় আসক্ত হয়ে যাবে। অর্থাৎ নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, অর্থ বেহিসাবিভাবে খরচ করছে। এবং কোনো কোনো সময় দেখবেন যে সেখানে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের ওই দাম্পত্য জীবনটাকে বারংবার সমস্যা তৈরি করে দিচ্ছে। অর্থাৎ তৃতীয় ব্যক্তির কারণে, তৃতীয় কোনো ইন্ধন, তৃতীয় কোনো
ব্যক্তির পরামর্শের কারণে আপনাদের দাম্পত্য জীবনে বারংবার অশান্তি তৈরি হচ্ছে, এবং কোনো কোনো সময় দেখা গেলো বেহিসাবিভাবে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে গিয়ে আপনার সংসারটাকে তছরপ করে দিতে পারে। তাহলে এগুলো কিন্তু মাঙ্গলিক দোষের একটা একটা করে সিমটম, এবং এই সিমটমটা সব সময় কোনভাবে হবে, অর্থাৎ আমরা বলি না মাঙ্গলিক দোষ থাকলে কি কখন মাঙ্গলিক দোষটা হয়। মাঙ্গলিক দোষটা হয় যদি আপনার জন্মছকের মঙ্গল গ্রহটা লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে কানেকশন পায়, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ হবে। কিন্তু এই মাঙ্গলিকের এক একটা সিমটম বললাম এক এক ধরনের হয়। আমি তো কয়েকটা সামান্য জিনিসগুলো বললাম যেগুলো আপনারা বুঝবেন এবং সাময়িক এই প্রথম অবস্থায় বুঝবেন, এবং তারপরে গিয়ে এর পরিস্থিতিটা আরও ভয়ানকের দিকে চলে যাবে। অর্থাৎ এই সবে শুরুর জায়গাটা এইগুলোই দেখতে পারবেন, যেটা অর্থহানি, দাম্পত্য কলহ, এবং তার সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্রে স্থায়িত্ব থাকবে না। কোনো কোনো সময় দেখা গেলো যে তৃতীয় কোনো ব্যক্তির কথাবার্তায় আপনার সংসারে অশান্তি তৈরি হচ্ছে। কোনো কোনো সময় দেখা গেলো শ্বশুর বাড়ির মানুষের সঙ্গে আপনার অ্যাডজাস্ট হচ্ছে না। কোনো কোনো সময় দেখা গেলো যে কোনো বাপের বাড়ির থেকে, বা এখানে যেটা বলবো যে তৃতীয় ব্যক্তির দ্বারাই আপনার সংসারটা কিছু প্রলোভনে বা কোনো কিছু দেখা গেলো কথাবার্তার কারণে অশান্তি তৈরি হচ্ছে। এইগুলো কিন্তু হবে, এবং এটা সবটা ডিপেন্ড করবে আপনার ওই মঙ্গল গ্রহটা কোনভাবে অবস্থান করছে এবং তার পরিপ্রেক্ষিতে। এবং কোনো কোনো সময়, আবার বলছি, কোনো কোনো সময় দেখা গেলো যে মাঙ্গলিক দোষ কিচ্ছু নেই, এমনি অন্য কোনো সমস্যা নেই, কিন্তু তবুও এই ধরনের অশান্তি তৈরি হচ্ছে। কেন হয়? এটার জন্য জানবেন যে আপনার ক্ষেত্রে আপনার ওপর কেউ গুপ্ত শত্রুর প্রয়োগ করে আপনাকে খারাপটা করে রেখেছে। এই গুপ্ত শত্রুতার কারণে আপনার জীবনে যেটা পাওয়া উচিত সেটা আপনি জীবনে পাচ্ছেন না। হয়তো বিবাহের রাত্রে আপনাকে এমন কিছু কর্মক্রিয়া করে রেখেছে যাতে আপনার বিবাহের পরে গিয়ে আপনি যে মানুষটার সঙ্গে বিবাহ করলেন সেই মানুষটাকে বর্তমানে চিনতেই পাচ্ছেন না, তার অ্যাটিটিউড পরিবর্তন হয়ে গেছে। তাহলে সেইগুলো কি করতে হবে? তার প্রতিকার প্রতিবিধান। আমি বারবার বলি, সঠিক নির্দিষ্ট সময় রয়েছে প্রত্যেকটার। যেমন অমাবস্যার তিথি রয়েছে অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে যদি তার দশ মহাবিদ্যার প্রয়োগ করতে হয়, তাহলে দশ মহাবিদ্যার প্রয়োগ কোন কোন সময়ে হবে সেগুলো অবশ্যই জানতে হবে। আমাদের এই দশ মহাবিদ্যার প্রয়োগ কিছু কিছু নির্দিষ্ট সময় রয়েছে, সেই নির্দিষ্ট সময়গুলোতেই হয়ে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, অমাবস্যাটা কমন, প্রত্যেক অমাবস্যাতেই যে কোনো কর্মক্রিয়া করা যায় যেগুলো অশুভ যোগকে খণ্ডন করা যায়, যে কোনো অমাবস্যা। এবং তার সঙ্গে সঙ্গে আমি আবার বলি যে নির্দিষ্ট কিন্তু তিথি নক্ষত্র দেখে যদি আপনার ক্ষেত্রে সমস্যার প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে অবশ্যই সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর যে জায়গাগুলো তৈরি হবে, দেখবেন যে আপনার ক্ষেত্রে যে ভয়গুলো তৈরি হবে, যদি মাঙ্গলিকের এই ধরনের দোষ থাকে বা সমস্যা থাকে, বা আপনাদের দাম্পত্য কলহটা যদি দিনের পর দিন বাড়ে, তাহলে কি বুঝবেন, কিছু কিছু সিমটম আবার লক্ষ্য করবেন যেটা এই মাঙ্গলিকের কারণে হবে, যেটা হচ্ছে আগুন থেকে, আগুনের বিপদ। হঠাৎ করে আগুনের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত আপনি হয়ে গেলেন, এবং এই আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনি সাবধানে থাকবেন যাদের মাঙ্গলিক দোষ থাকে, এবং অষ্টম বা সেই মঙ্গল যদি অগ্নি রাশিতে বা বায়ু রাশিতে কানেকশন পায়, এবং সেখানে রাহু বা কেতুর যদি কানেকশন থাকে, তাহলে এগুলো আগুন দ্বারা কোনো রকমের দুর্ঘটনার যোগও তৈরি হয়ে যায়। এবং এদের ক্ষেত্রে যাদের মাঙ্গলিক দোষ থাকে, দেখবেন যে এরা কোনো কিছু চিন্তা করে না। বলা হচ্ছে আগু পেছু না ভেবেই, অর্থাৎ আগে কি হবে পরে কি হবে এগুলো চিন্তা না করেই হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয় এরা, এবং তারা সাধারণত এর কারণে দুর্ঘটনার কবলে পড়ে যায়। এই মাঙ্গলিক দোষের কি কি সমস্যা যেগুলো বলছি, এবং আর কি প্রতিযোগিতামূলক কোনো কম্পিটিটিভ এক্সামে গিয়ে এরা সাকসেস পেতে চায় না বা সাকসেস হয় না, বারংবার তারা সেখান থেকে ব্যাক করে, অর্থাৎ তারা ফেল করে, পাস করতে পারে না। আর নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই এরা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করে। দেখা গেলো কোনোখানে কিছু নেই, আপনারা একসঙ্গে কথাবার্তা বলছিলেন, হঠাৎ করে যার মাঙ্গলিক দোষ সে রেগে গেল, দিয়ে আপনার ওপর
দু চারটে কথা বলে দিল। তাহলে এই কানেকশানগুলো মাঙ্গলিকের কারণে হয় এবং এগুলোর বারবার বলছি প্রতিকার প্রতিবিধান আছে। কোনো কোনো সময় দেখবেন যে এদের ক্ষেত্রে অনেক সময় মাঙ্গলিক দোষ যদি থাকে তাহলে এদের যৌন অক্ষমতা তৈরি হয় অনেক সময়, অর্থাৎ সেক্সুয়াল ম্যাটারটা এদের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। কোনো কোনো সময় তাদের সন্তানের ক্ষেত্রে সমস্যা তৈরি করে এই মাঙ্গলিক দোষ যদি থাকে। এবং এই মাঙ্গলিক দোষের সব থেকে ভয়ানক পরিস্থিতি একটা তৈরি করে, ভাইয়ে ভাইয়ের সঙ্গে লড়াই তৈরি হয়ে যায়, ভাইয়ে ভাইয়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং থাকে না। তাহলে এগুলো সাধারণত দেখা যায়। এবং কোনো কোনো সময় এদের সম্পত্তি নিয়ে বহু রকমের সমস্যা তৈরি হয়, সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যায় এরা জড়িয়ে পড়ে এই মাঙ্গলিক দোষ। এবং এই মাঙ্গলিক দোষ থাকলে এ সকল জাতক জাতিকেরা কোনো লাইফ, অর্থাৎ বলছে বিজনেস পার্টনার হিসাবে যাকে চুজ করবে তার সঙ্গে বেশি দিন বিজনেসটা করতে পারবে না। অর্থাৎ বলা হচ্ছে পার্টনারশিপ বিজনেসে এদের কোনো ডেভেলপ হয় না। তাহলে এই জায়গাগুলো একটা মাঙ্গলিক দোষে যাদের মধ্যে থাকে তাদের মধ্যে সেই সিমটমগুলো লক্ষ্য করবেন। এই সিমটম যদি থাকে তাহলে অবশ্যই তার জন্মছকের কানেকশান অথবা তার হাতের রেখা এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য অনেক বিচার রয়েছে, যে বিচার আপনার ক্ষেত্রে সঠিক পথ দেখাবে, সঠিক সমস্যাটা বার করে নিয়ে আসা যাবে এবং সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, তাহলে বুকিং নাম্বার অবশ্যই যাচ্ছে, ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি। তবু বলবো চেম্বারগুলো যে প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার থাকে 2টো থেকে 6টা পর্যন্ত, প্রত্যেক মঙ্গলবারের যে চেম্বার রয়েছে সেক্ষেত্রে প্রত্যেক মঙ্গলবারে আপনারা পাবেন কালীঘাট চেম্বার লেক মলের কাছেই, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবারের চেম্বার রয়েছে ব্যারাকপুর 12টার থেকে 4টে পর্যন্ত একদম স্টেশন সংলগ্ন, এবং ওই সোমবারে কিন্তু সেকেন্ড হাফে 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার, সেটাও স্টেশনের কাছেই, এবং বুধবার করে চেম্বার রয়েছে সেক্ষেত্রে কিন্তু হাওড়া ময়দানে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে। বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার চেম্বার রয়েছে কিন্তু কৃষ্ণনগর চেম্বার পাবেন, সেখানেও 12টার থেকে 4টে। শুক্রবার প্রত্যেক শুক্রবার কিন্তু আপনারা হাতিবাগানের চেম্বারে পাবেন, সেখানেও কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার চলবে। এবং শনিবার বা অন্যান্য যে বারগুলো বা অন্যান্য সময় বা স্পেশাল কোনো সময় সেগুলোতে আপনারা বহরমপুরে চেম্বারে পাবেন আমাকে, সেখানে আমাকে বর্ধমানের চেম্বারে পাবেন, মেছেদা চেম্বারে পাবেন। আর বিভিন্ন ধরনের যে কর্মক্রিয়া অর্থাৎ আপনার ক্ষেত্রে যে দোষগুলো খণ্ডন, সেগুলো অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি, যে কোনো অমাবস্যার সঠিক যোগে সেই তার প্রতিকার প্রতিবিধান করা যায়। এবং তাছাড়াও সিদ্ধপীঠ সেই তারাপীঠ সেখানেও কিন্তু তার প্রতিকার প্রতিবিধানের বিভিন্ন ধরনের যে সমস্যা সেখান থেকে বের করে নিয়ে আসার সেখানে নির্দিষ্ট কর্মক্রিয়াগুলো করা হয়। এবং তাছাড়াও কিন্তু বলবো বেনারসে করা হয়, কামাখ্যাতেও করা হয়। আপনারা জানেন কামাখ্যা, বেনারস, তারাপীঠ এবং বিভিন্ন এই জায়গাগুলো বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তার প্রতিকার প্রতিবিধান ওই নির্দিষ্ট স্থানগুলোতে করা হয়। যদি আপনাদের এই ধরনের সমস্যা থাকে, যে সিমটমগুলো আপনাদেরকে বললাম, যার কারণে হয়তো আপনাদের দাম্পত্য জীবনে দিনের পর দিন অশান্তি তৈরি হচ্ছে, ব্যবসাটাকে আপনি ঠিকমতো দাঁড় করাতে পারছেন না, এবং কোনো কোনো সময় আর্থিক কষ্ট এতটাই তৈরি হচ্ছে, সমস্যার পর সমস্যা তৈরি হচ্ছে, কখনো আপনার জীবনে হয়তো সেই তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের দাম্পত্য অশান্তিও তৈরি হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান অবশ্যই প্রয়োজন। যদি মনে করেন তাহলে বুকিং নাম্বারটায় ফোন করবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনে আবার দেখা হবে। নমস্কার।